কি একেই বলে রাজ্যটকের শেষ পরিণতি? একটি জীবন, দুটি কবর, আর মাঝখানে জড়িয়ে থাকা একটি দেশের ইতিহাস। সদ্যপ্রয়াত দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাম্পত্য জীবন ছিল ঠিক তেমনই, আলোহীন, শব্দহীন, কিন্তু সময়ের ভারে গভীর। কোনো আলোচিত প্রেম কাহিনী নয়, ছিল দায়িত্বের নীরবতা, অপেক্ষার দীর্ঘশ্বাস ও পারস্পরিক সহমত। ব্যক্তিগত পরিসরে গড়ে ওঠা সেই সংযত সম্পর্কই সময়ের সঙ্গে রূপ নেয় রাষ্ট্রীয় ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ে। এই দম্পতির বিয়ে হয় ১৯৬০ সালে। সামরিক জীবনের অনিশ্চয়তা ও বদলির মধ্যেই শুরু হয় তাদের দাম্পত্য। স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট জিয়া সক্রিয় হলেও সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। খালেদা জিয়া তখনও ছিলেন পারিবারিক পরিসরে। জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বামীর স্মৃতি ও আদর্শ নিয়ে খালেদা জিয়া রাজনীতিতে হয়ে ওঠেন সক্রিয়। ১৯৮১ সালে ৩০শে মে ব্যর্থ সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে ২রা জুন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় সামিল হয় লাখো জনতা। তাকে দাফন করা হয় সংসদ ভবনের পাশে। ৪৪ বছর পর আজও সেই স্থানে বেগম জিয়ার জানাজায় একই দৃশ্যের সাক্ষী হলো দেশবাসী। সমাহিত হয়েছেন স্বামীর কবরের বাঁ পাশেই। নীরব সহধর্মিণী থেকে ইতিহাসের অংশ, স্বামীর স্মৃতিকে বয়ে নিয়েই খালেদা জিয়া হেঁটেছেন দীর্ঘ পথ। আজ একই মাটিতে তাদের চিরনিদ্রা, যা দাম্পত্যের শেষ নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব পূর্ণতা। শাবনাজ শারমিন, RTV।